নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে লেফট ওভার রাইস দিয়ে চিংড়ি মাছের বিরিয়ানি বা চিংড়ি মাছের পোলাও। এই যে ভাতগুলো দেখছেন, এগুলো কালকে আমি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, তো অনেক বেশি ভাত হয়ে গেছিলো। তো ভাবলাম এতগুলো ভাত যদি দিয়ে দিই, তাহলে যদি চিকেন বিরিয়ানিটা বেশি হয়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য কিছুটা ভাত আমি উঠিয়ে রেখেছিলাম, আর সত্যি অনেকটা বেশি হয়ে গেছিলো। আর এখানে দুটো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, তো বেরেস্তা করা হয়ে গেল। আর দিয়ে দেবো নুন, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর এইখানে যদি চিংড়ি মাছ যদি কেউ পছন্দ না করে, নানা রকম সবজি দিয়েও কিন্তু এই ভাতটা দারুণ হয়। আর এটা কিন্তু বিরিয়ানিরই চাল, লম্বা দানার চাল বলতে পারেন এটা। আর চিংড়ি মাছের বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছিল, কালকে যে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম তার চেয়েও এটা ভালো হয়েছিল। দিয়ে দিলাম অল্প নুন, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি, ঘি বেশি দিলাম না। দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা। ধনে পাতা একটু বেশি করে দেবেন। আর যে পেঁয়াজটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দেখুন তো, ভাত যদি করা থাকে চট জলদি কত রকম বিরিয়ানি হয়ে যায়। আপনি এটা চিকেন দিয়েও বানাতে পারতেন, মাটন দিয়েও বানাতে পারতেন, দারুণ হয়, দারুণ। তো এভাবে কখনো যদি ভাত বেশি হয়ে যায় তাহলে উঠিয়ে রেখে দেবেন, সবটা বানিয়ে ফেলবেন না। তাহলে কি হবে না, সবটা অনেক সময় ফ্রিজে যদি রেখে দেওয়া হয় সেই বিরিয়ানিটা পরে আর খেতে ভালো লাগে না। আর আমার রান্না যদি আপনার ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। তো দেখছেন কী সুন্দর লাগছে। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।